গুড ইভিনিং বন্ধুরা। আজ হচ্ছে 26 তারিখ, যেদিন আমাদের পাড়া থেকে ঠাকুর আনতে গিয়েছিল। তো সবার প্রথমে জানাই শুভ চতুর্থীর প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালোভাবে পুজো কাটিও। তবে হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করিনি বা শেয়ার করার যে করবো সেই মানসিকতা মন কিছুই নেই। বাবা 11 তারিখ মারা গেছে, 11ই সেপ্টেম্বর। বাবানের দাদু 11ই সেপ্টেম্বর এই আমাদের ছেড়ে চলে গেছে। তো সেই জন্য মনের দিক থেকে খুবই ভেঙে পড়েছি, খুবই ফাঁকা হয়ে গেছে। বাবা মা যে কী জীবনে, সেটা আমি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি, কারণ আমার তো নেই। আর সবথেকে বড় কথা, বাবা মা হলো একটা গাছের ছায়ার মতো। সেই ছায়া থেকে একজন কেউ সরে গেলে পুরোপুরি ফাঁকা হয়ে যায়। তো এবছর পুজোটা একদমই ভালো, আমাদের জন্য হয়তো ভালো যাবে না, তবুও চেষ্টা করছি বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে বেরোনোর। তো বেরিয়েছিলাম বাবানকে নিয়ে, বাবান গেছিলো বলে আমিও গেছিলাম, আলাদাই টোটো করে গেছিলাম। তো এখান থেকে ঠাকুরকে বার করছে। আর এবছর আমাদের পাড়ার ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, আর এটা লেলিনগড় থেকে এনেছে। ঠাকুরের মুখ খুব সুন্দর এবং ঠাকুর ভীষণ বড় হয়েছে। আর দেখতেই পাচ্ছ কতজন মিলে ঠাকুরটাকে তুলে নিয়ে আসছে। আর রাস্তায় তো ভীষণ বৃষ্টি, জলাকার, তবু তারই মধ্যে ওরা এত পরিশ্রম করে ঠাকুরটাকে তুলছে। মানে ভাবছি যে যারা এই ঠাকুরকে তুলে নামায় তাদের কতটা কষ্ট হয়। তারা এই একটা দিনের জন্য তারা মানে যাই টাকা নিক না কেন, টাকাটা তো বড় কথা না, সব থেকে বড় কথা হচ্ছে তাদের কতটা কষ্ট শরীরে। টাকার জন্য মানুষ কত কষ্ট করে, এইটুকুনি তাদেরকে দেখে উপলব্ধি করতে পারলাম। তো যাক, দেখো ঠাকুরটা কত ভালো হয়েছে। যদি ঠাকুরটা তোমাদেরও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। প্রত্যেকবারে ঠাকুরই ভালো লাগে, কিন্তু এবার ঠাকুরটা খুব জগদ্ধাত্রী টাইপের ঠাকুরটা হয়েছে। জগদ্ধাত্রী পুজো, চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর ঠিক এইরকমই লম্বা চওড়া হয়। তো খুব ভালো লাগছে মাকে দেখে। তো আমি শুধু একটা কথাই মা করলাম, মা তুমি সেই এলে, কিন্তু এমনভাবে এলে যে আমাদেরকে মানে মানসিকতা পুরো একদমই। আর এখানে সরস্বতী, কার্তিক, গণেশ, লক্ষ্মীকে তোলা হয়েছে। এটা অন্য জায়গা থেকে, মানে একটু এগিয়ে ওইখান থেকে। তো টোটোয় বসে এই ভিডিওটা করেছি। আর আমার সাথে মাম্মাম ছিল, আর বাবান ছিল, আর আরও একজন ছিল পাশে। আর এই দেখো রাস্তা কত আলো, কত কিছু, কিন্তু মনের দিক থেকে একদমই অন্ধকার হয়ে গেছি। আর সবাই বলছে যে লাইফে ফিরে আসতে হবে, নতুন করে সব কিছু শুরু করতে হবে। এইভাবে মন মরা হয়ে থাকলে হবে না, কিন্তু পারছি না বেরোতে। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে। প্রত্যেকবার আগের বছরের কথা মনে হচ্ছে। আগের বছর বাবাকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আমরা সবাই, অটো করে গেছিলাম, বাবাকে নিয়ে গেছিলাম, বাবা ছিল।